দর্শক আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মাত্র 10টি গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি, যেই শব্দগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে ইনশাল্লাহ। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্টস করবেন। এখানে সর্বপ্রথম আমি লিখেছি কি বাগি মানে বাকি। তার আগে একটি কথা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে যারা এখনও আমার এই ফুল কোর্সটি ক্রয় করেন নেই, যত দ্রুত সম্ভব আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে। কারণ হচ্ছে ইউটিউবে দেখার পরে মনে থাকে না, খাতায় লিখতে হয়, খাতায় লেখার সময় কিন্তু আপনার নেই, সেটা আমি বুঝি একজন প্রবাসী হিসেবে। সো আমার সাথে কন্ট্যাক্ট করেন, ইনশাল্লাহ সাজিয়ে গুছিয়ে আমি আপনার মোবাইলে সব কিছু বুঝিয়ে দিব। দর্শক, শব্দের অর্থগুলো মুখস্থ হওয়ার পরে অবশ্যই আপনাকে শব্দের সাথে শব্দ মিলিয়ে ছোট ছোট বাক্য তৈরি করতে হবে। সর্বপ্রথম এখানে লিখেছি বাগি। বাগি মানে হচ্ছে বাকি। এরপর মাবনা। মাবনা মানে বিল্ডিং। আমেল। আমেল শ্রমিক। হাল্লাক সেলুন। খাইয়াত দর্জি। বাব দরজা। দারিশা জানালা। কুরসি চেয়ার। তাওলা টেবল। দুরুজ মানে ড্রয়ার। দর্শক, কাম টু পয়েন্ট। এখন যে শব্দগুলো আমি বলেছি, এই শব্দগুলো দিয়ে এখন আমরা কিভাবে মনের ভাব প্রকাশ করব অথবা কিভাবে আমরা বাক্য তৈরি করব সে নিয়ে এখন আলোচনা করব। প্রথম যে শব্দটি লিখেছি বাগি, আমরা কিন্তু প্রায়শই বলে থাকি ইন ডেইলি লাইফে, সেটা হচ্ছে কি বাকি টাকা কোথায়, বাকি লোক কোথায়, বাকি কাজ কখন করব, তাই না? বাকি চেয়ারগুলো আনো নাই কেন, সামথিং লাইক দ্যাট, এরকম বলে থাকি। তাহলে এ বাকি 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 বুঝাতে আমরা বাগি শব্দটি ব্যবহার করব। এখন আসেন, এখন আমি যদি বলতে যাই সেটা হচ্ছে যে বাকি লোক কোথায়, তো বাকি মানে হচ্ছে কি বাগে, তাহলে কোথায় মানে কি ওয়েন, লোক মানে হচ্ছে নফর। লোক মানে কি, লোক মানে নফর। তাহলে তাহলে কি হবে বাগি নফর। বাগি মানে কি কোথায়, বাগি মানে হচ্ছে বাকি, ওয়েন মানে কোথায়, নফর মানে লোক। তখন আমরা যদি বলি ওয়েন বাগি নফর, ওয়েন বাগি নফর, তাহলে ওয়েন মানে কি কোথায়, ওয়েন বাগি নফর বাকি লোক কোথায়। এখন আসুন আমি যদি বলি যে ওয়েন তাল্লাজা ফ্রিজ কোথায়, তাল্লাজা মানে ফ্রিজ, তাল্লাজা মানে কি ফ্রিজ, ওয়েন তাল্লাজা ফ্রিজ কোথায়। এখন আমি যদি বলি ওয়েন ফুলুস টাকা কোথায়, ওয়েন ফুলুস টাকা কোথায়। সো এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ শব্দ এগুলো। ওয়েন মানে কোথায়, যেমন নফর মানে লোক, ফুলুস মানে হচ্ছে টাকা, এরকম। এরপর লিখেছি মাবনা। মাবনা মানে কি বিল্ডিং, মাবনা বিল্ডিং। এখন আমি যদি বলি আমি এই বিল্ডিংয়ে থাকি, কে থাকে, আমি থাকি, তাহলে আনা মজুদ। আনা মজুদ, মজুদ মানে হচ্ছে আসলে আছে। তা আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে এই মজুদ দ্বারাই কিন্তু থাকাও বোঝায়। অথবা আপনি যদি মনে করেন হেঁটে যাচ্ছেন বিল্ডিংয়ের নিচ দিয়ে, একজনকে বলতেছেন আমি এই বিল্ডিংয়ে আছি, আনাফি এই বিল্ডিং। এখন আনাফি আমি আছি। এখন দেখেন হাদা মাবনা এই বিল্ডিংতে, হাদা মানে এই, মাবনা মানে বিল্ডিং, এই বিল্ডিংয়েতে আমি আছি। এখন আবার দেখেন আমার আছে, সেক্ষেত্রেও কিন্তু আনা ফি দ্বারা বোঝানো হয়ে থাকে, কারণ ফি হচ্ছে আছে। হুয়া ফি তার আছে, আবার হুয়া ফি সেই আছে। এখন আপনি হয়তো বলবেন যে ভাই এটা দ্বারা কখন কোনটা বলবো, তাই না? একই বাক্য দ্বারাই এক এক সময় এক একটা বোঝায়। হ্যাঁ, এটা আপনার বুঝতে হবে, ঠিক আছে? এখন আপনি কাউকে খুঁজতেছেন, ওয়েন ওয়েন আব্দুর রহিম, ওয়েন আব্দুর রহিম, ওয়েন রাসেল, ওয়েন রাসেল, ওয়েন ওয়েন মানে কোথায়, ওয়েন রাসেল, ওয়েন রাসেল। তখন আমি যদি বলি আরে সে রুমে আছে, হুয়া মজুদ, অথবা হুয়া ফি গুরফা, হুয়া ফি গুরফা, সে রুমে আছে। আমরা এইভাবে বাক্য তৈরি করতে পারি। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, এরপর লিখেছি কি আমেল। আমেল মানে কি শ্রমিক। কালকে আমার 10 জন শ্রমিক লাগবে, কি বলি এরকম বলে থাকি। বাকি শ্রমিক কোথায়, একটু আগে বলেছি কোথায়, কোথায় মানে ওয়েন ব্যবহার করবেন। ওয়েন বাগি, ওয়েন বাগি কি আমেল, বাকি শ্রমিক কোথায়, ওয়েন বাগি আমেল বাকি শ্রমিক কোথায়। আচ্ছা, তো এখানে আমি লিখেছি কি আমেল। আমেল মানে শ্রমিক। বুকরা ওয়াল্লা লাজেম, লাজেম মানে অবশ্যই, বা লাজেম মানে উচিত, লাজেম মানে দরকার। বুকরা লাজেম কি লাগবে, বুকরা লাজেম
আশারা আমেল, আশারা আমেল 10 জন শ্রমিক কালকে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমি এখানে কয়েকটি শব্দ দিয়ে জাস্ট বাক্য তৈরি করেছি। এখন আমি যদি প্রত্যেকটা শব্দ দিয়ে করি তাহলে অনেক সময় লাগবে, বাকিটা আপনারা তৈরি করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন।